হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যামগুনি চ্যানেল। আমি আজকে তোমাদের সামনে কোয়াড্রিল্যাটারাল আন্ডারস্ট্যান্ডিং কোয়াড্রিল্যাটারাল ক্লাস 8-এর তৃতীয় চ্যাপ্টার মধ্যে কিছু প্রপার্টি নিয়ে আলোচনা করব। আমাদের কি কি কোয়াড্রিল্যাটারাল থাকতে পারে, যে সমস্ত কোয়াড্রিল্যাটারালগুলি আছে সেই কোয়াড্রিল্যাটারালগুলি বিভিন্ন প্রপার্টিগুলি কি কি আছে সেই প্রপার্টিগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখানে আমরা প্রথমেই কাইট নিয়ে আলোচনা করব। কাইটের কি কি প্রপার্টি আছে, কাইট কীরকম দেখতে, সেটা নিয়ে আজকে আমরা এখন আলোচনা করব। তো এখানে কাইটের অনেকগুলি ডায়াগ্রাম দেওয়া আছে। এই যে কাইট, এটা কাইট, এরকম কাইট মানে ঘুড়ি। ঘুড়ি কীরকম দেখতে, ঘুড়ি এরকম এখানে ডায়াগ্রাম দেওয়া আছে, তোমরা দেখে নেবে ডায়াগ্রাম। ঘুড়ি, এই ঘুড়ির কিছু প্রপার্টি আছে। প্রপার্টিগুলি কি কি? এ কাইট হ্যাজ 4 সাইড, একটা কাইটের 4টা সাইড আছে, চারটি বাহু আছে একটা কাইটের মধ্যে, ঘুড়ির মধ্যে। তারপর আর কি আছে, দেয়ার আর এক্স্যাক্টলি 2 ডিস্টিংক্ট কনজিকিউটিভ পেয়ার্স, মানে দুটি ডিস্টিংক্ট কনজিকিউটিভ পেয়ার্স আছে, মানে দুই জোড়া আলাদা আলাদা দুই জোড়া বাহু সমান আছে। এই যে এই জোড়ার সাথে এই জোড়া সমান এবং এই জোড়ার সাথে এই জোড়া সমান, আলাদা আলাদা দুই জোড়া বাহু সমান আছে। এটা হলো কাইটের প্রপার্টি। নেক্সট আমরা প্যারালোগ্রাম। প্যারালোগ্রামের কী কী প্রপার্টি আছে? প্যারালোগ্রাম দেখতে ঠিক এরকম হবে। প্যারালোগ্রামের কী কী প্রপার্টি আছে? প্যারালোগ্রামের প্রপার্টিগুলি হলো অপোজিট সাইড আর ইকুয়াল, মানে এই সাইডের সাথে এই সাইডটা ইকুয়াল হবে এবং এই সাইডের সাথে এই সাইডটা ইকুয়াল থাকবে, অপোজিট সাইড আর ইকুয়াল। আর কি থাকে? অপোজিট অ্যাঙ্গেলগুলি ইকুয়াল থাকে। এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল ইকুয়াল এবং এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল ইকুয়াল, অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল থাকে এবং অপোজিট সাইড ইকুয়াল থাকে। এবং যে ডায়াগোনালি বাইসেক্ট করে, ডায়াগোনালগুলি এখানে প্রপার্টিগুলি এখানে দেওয়া আছে। এই যে একটা প্রপার্টি, অল প্যারালোগ্রাম ইজ এ কোয়াড্রিল্যাটারাল whose opposite sides are parallel. All parallelogram is a quadrilateral whose opposite sides are parallel. তারপরে এলিমেন্ট অফ এ প্যারালোগ্রামের মধ্যে কী কী আছে? অ্যাডজেসেন্ট সাইড আছে, অপোজিট সাইড আছে। অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলগুলির সাম 180 ডিগ্রি। অ্যাডজেসেন্ট মিনস কাছাকাছি যে দুটি অ্যাঙ্গেল থাকবে, যে এটার সাথে এটা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল, আবার এটার সাথে এটা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল, এই অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল দুটি এর সাম 180 ডিগ্রি হয়। নেক্সট আমরা প্রথমেই বলেছিলাম যে প্রপার্টিটা, দ্য অপোজিট সাইড অফ এ প্যারালোগ্রাম আর ইকুয়াল লেন্থ, অপোজিট সাইডগুলি ইকুয়াল লেন্থ থাকে, এটা আমি প্রথমে বলেছিলাম। তারপরে আর কি প্রপার্টি আছে প্যারালোগ্রামের? এখানে কিছু একটা প্যারালোগ্রামের একটা প্রবলেম দেওয়া আছে, এই কোশ্চেনটা করবে তোমরা, এই ধরনের কোশ্চেন পরীক্ষাতে আসে। ফাইন্ড দ্য পেরিমিটার অফ দ্য প্যারালোগ্রাম, একটা ফিগার দেওয়া আছে, এই যে ফিগারটা দেওয়া আছে, ফিগারটা থেকে প্যারালোগ্রামের পেরিমিটার বার করতে বলা হয়েছে। তো পেরিমিটার মানে আমি সবটি সাইডের প্লাস করে দেবো, সবটি সাইডের প্লাস করে দিলে পেরিমিটার চলে আসবে। এখানে একটি সাইড 12 সেমি দেওয়া আছে, আরেকটি সাইড 7 সেমি দেওয়া আছে, তার মানে এই 7 সেমির সাথে ইকুয়াল হলো এই পিএস, এটাও 7 সেমি হবে। এটা 12 সেমি হলে এটাও 12 সেমি হবে, কারণ অপোজিট সাইড আর ইকুয়াল। তাহলে পেরিমিটার কী হবে? পেরিমিটার প্রত্যেকটা সাইড প্লাস করে দেবো। এখানে পেরিমিটার হবে 7 + 12 + 7 + 12, প্রত্যেকটা প্লাস করলে আনসার হবে 38। তাহলে পেরিমিটার চলে আসলো 38। তারপরে অ্যাঙ্গেল অফ এ প্যারালোগ্রামের অ্যাঙ্গেল অপোজিট অ্যাঙ্গেল আর ইকুয়াল থাকে, এই যে প্রপার্টি দেওয়া আছে। দ্য অপোজিট অ্যাঙ্গেলস অফ এ প্যারালোগ্রাম আর ইকুয়াল মেজার, অপোজিট অ্যাঙ্গেলগুলি ইকুয়াল থাকে। এই যে অপোজিট অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল ইকুয়াল থাকে এবং এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল ইকুয়াল থাকে, অপোজিট অ্যাঙ্গেলগুলি ইকুয়াল থাকে। নেক্সট এখানে আরেকটি প্রবলেম দেওয়া আছে, এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষাতে আসে। একটা ফিগার দেওয়া হয়েছে, এই ফিগার থেকে এক্স ওয়াই জেডের ভ্যালু বার করতে হবে। এখানে এক্স এটা এবং এটা দেওয়া আছে 100 ডিগ্রি, তাহলে এটার সাথে অপোজিট থাকে। তো প্যারালোগ্রামের অপোজিট অ্যাঙ্গেলগুলি ইকুয়াল, তাহলে এক্স = 100 হবে এবং জেড এবং 100 কিন্তু অ্যাডজেসেন্ট সাইড, তাহলে 100 + জেড = 180 ডিগ্রি, মানে অ্যাডজেসেন্ট সাইডের সাম = 180 ডিগ্রি। তাহলে জেড = হবে 180 ডিগ্রি - 100,
180 ডিগ্রি -100 হলে 80 হবে জেডের ভ্যালু হবে 80। এবার জেড যদি 80 হয় তাহলে ওয়াই বার করতে হবে। জেড এবং ওয়াই আবার কি লিনিয়ার পেয়ার, এটা একটা লিনিয়ার পেয়ার। তো যদি এটা লিনিয়ার পেয়ার হয় তাহলে ওয়াই ইকুয়াল টু কত হবে, তাহলে জেড প্লাস ওয়াই ইকুয়াল টু হবে 180 ডিগ্রি। যদি লিনিয়ার পেয়ার হয় তাহলে জেড ইকুয়াল টু এখানে চলে এসেছে 80 ডিগ্রি প্লাস ওয়াই ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে ওয়াই ইকুয়াল টু 80 ডিগ্রি ওই দিকে গেলে মাইনাস করে দিলে চলে আসবে 100 ডিগ্রি। তাহলে ওয়াই ইকুয়াল টু চলে আসলো 100 ডিগ্রি। তাহলে এখানে এক্স ইকুয়াল টু 100 ডিগ্রি, যেহেতু এটা অপোজিট অ্যাঙ্গেল, এবং জেড ইকুয়াল টু অ্যাডজেসেন্ট সাইড করে 80 ডিগ্রি বার করলাম, এবং ওয়াই ইকুয়াল টু হবে 100 ডিগ্রি। তারপর এটা এক্সাম্পলে করা আছে, তোমরা দেখে নেবে। তারপর আরেকটি প্রবলেম দেওয়া হয়েছে, ইন প্যারালোগ্রাম রিং আর ইঞ্চ রিং অ্যাঙ্গেল আর ইকুয়াল টু 70 ডিগ্রি, ফাইন্ড দ্য আদার অ্যাঙ্গেলগুলি, মানে বাকি যে 3টি অ্যাঙ্গেল দেওয়া আছে সেই 3টে অ্যাঙ্গেল বার করতে হবে। এখানে একটি অ্যাঙ্গেল 70 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এন অ্যাঙ্গেলটাও কিন্তু 70 ডিগ্রি হবে, কারণ এটা অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল থেকে এটাও 70 ডিগ্রি হবে। আর এটার সাথে এটা হবে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল মিনস প্লাস 180 ডিগ্রি হবে। তাহলে এটা 70 ডিগ্রি, এটা কত হবে 110 ডিগ্রি হবে। এটা এই জি অ্যাঙ্গেল হবে 110 ডিগ্রি, মানে 180 থেকে 70 ডিগ্রি আমরা মাইনাস করে দেবো, তাহলে হবে 110 ডিগ্রি। তাহলে এটা যেহেতু 110 ডিগ্রি, এটা তো অপোজিট অ্যাঙ্গেল হলো এটা, তাহলে এটাও 110 ডিগ্রি হবে। তাহলে অ্যাঙ্গেল জি হয়ে গেল 110 ডিগ্রি, অ্যাঙ্গেল আই ইকুয়াল টু 110 ডিগ্রি, তারপরে অ্যাঙ্গেল আর দেওয়া আছে, আর অ্যাঙ্গেল এন ইকুয়াল টু হবে 70 ডিগ্রি। তো হলো আমাদের প্রত্যেকটা অ্যাঙ্গেলের ভ্যালু। নেক্সট আমরা কী আছে দেখে নেব। নেক্সট আরেকটি প্রপার্টি আছে ডায়াগোনালের প্রপার্টি প্যারালোগ্রামের। এই যে ডায়াগোনাল অফ এ প্যারালোগ্রাম বাইসেক্ট ইচ আদার, এই যে ডায়াগোনাল অফ এ প্যারালোগ্রাম বাইসেক্ট ইচ আদার, একটা ডায়াগোনালকে সমানভাবে ভাগ করে, বাইসেক্ট ইচ আদার। এরকমভাবে এদিকে একটা অঙ্ক দেওয়া আছে, এই যে 6 নম্বর অঙ্কটা। এটা কিন্তু এনসিইআরটি আমাদের টেক্সট বুক, এই এনসিইআরটি টেক্সট বুক থেকে এই কোশ্চেনগুলি তোমরা পেয়ে যাবে। আশা করি তোমাদের কাছে এনসিইআরটির বইটা আছে, টেক্সট বুকটা আছে, এনসিইআরটি বই থেকে তোমরা এটা দেখে নেবে। এখানে ফিগার দেওয়া হয়েছে, ফিগারের মধ্যে বলা হয়েছে দুটি উই দেওয়া আছে, এই যে উই দেওয়া আছে 4 সেমি, অ্যান্ড এইচএল ইজ 5 মোর দেন পিই। এইচএল, এই যে এইচএল ইজ 5 মোর দেন পিই থেকে 5 বেশি আছে, তাহলে পিইটা বাইর করতে হবে প্রথমে। তাহলে উই দেওয়া আছে 4 সেমি। এখান থেকে প্রথমে আমাদের পিই ভ্যালু বার করতে হবে, যে পিই কত হবে। পিই হবে 2 ইন্টু উই, কারণ যেহেতু এটা সমান দুই ভাগে ভাগ করেছে, তাহলে উই যত হবে তাই ডাবল করে দিলে পিই চলে আসবে। তাহলে পিই ইকুয়াল টু হবে 4 ইন্টু 2 সমান 8। তাহলে পিই চলে আসলো 8। তারপরে এইচএল বার করব। এইচএল ইকুয়াল টু হবে, এইচএলটা হবে পিইর থেকে আরও 5 বেশি, মানে +5 করে দেবো। এখানে দেওয়া আছে এইচএল ইজ 5 মোর দেন পিই, তাহলে ইকুয়াল টু হবে 13। তো আমাকে এখানে বার করতে বলা হচ্ছে ফাইন্ড উইচ বার করতে হবে। উইচটা হবে হাফ অফ এইচএল, তাহলে হাফ অফ এইচএল কত 13, ইকুয়াল টু হবে 6.5। তাহলে এই হলো আমাদের এক্সাম্পলটি। নেক্সট আমরা 3.3 যে এক্সারসাইজটি আছে সেই এক্সারসাইজটি আমরা সলিউশন করে দেবো পরবর্তী ক্লাসে। আশা করি তোমাদের ক্লাসগুলি ভালো লাগছে, এবং যদি বেশি ভালো লাগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দিয়ে পাশে থাকবে, এবং যদি সাবস্ক্রাইব করেন থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে বেল আইকনটি অন করে রাখবে। তো আমরা পরবর্তী ক্লাসে এই 3.3 যে এক্সারসাইজটি আছে সেই এক্সারসাইজটি আলোচনা করব। আমরা আজকে বিভিন্ন প্রপার্টি নিয়ে আলোচনা করছি, আরও কিছু আমাদের প্রপার্টি রয়ে গেছে, সেগুলি আমরা লাস্ট যে ক্লাস করব সেই ক্লাসের মধ্যে আমরা বিভিন্ন প্রপার্টিগুলি আমরা দেখিয়ে দেব। আজকে প্যারালোগ্রাম এবং কাইটের যে দুটি প্রপার্টি আছে সেই প্রপার্টিগুলি আমরা আলোচনা করেছি। পরবর্তীতে এই প্যারালোগ্রামের প্রপার্টিটি ইউজ করে কীভাবে আমরা অঙ্ক করব আমরা কিছু এক্সাম্পলে দেখানোর চেষ্টা করেছি, এবং বাকি এক্সারসাইজের মধ্যে যে কোশ্চেনগুলি আছে সেগুলি আমরা কীভাবে করব সেটা আমরা তোমাদেরকে সলিউশন করে দেখিয়ে দেব। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ।